শরীরটা খারাপ হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গত রাতে খুব ভালো ঘুমিয়েছি জানো। পরশু রাতে তো ঘুমোতেই পারিনি। সন্ধ্যে থেকে তোমাদের যেসব কমেন্টসগুলো এসেছে তার মধ্যে বেশ কিছু অ্যাপ্লাই করেছি গলাটার উপরে। আকাশটা ছেঁড়া 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 মেঘ দেখেছো? যাক একটুখানি মেঘ 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 থাকলে সূর্যর ক্ষণক্ষণে রোদটা গায়ে এসে লাগে না। পুকুরটা শ্যাওলায় পুরো ভর্তি হয়ে গেছিল, কালকে কৃষ্ণ লেগেছিল, বাগানে কাজ করেছে, পুকুরের শ্যাওলাগুলো তুলেছে, কিন্তু সব এই যে অল্প অল্প শ্যাওলা আছে এগুলো আবার ওষুধ দিলে মরে যাবে। আর এদিকে জেলেবাবু জাল ঠিক করছে। জেলেবাবু গুড মর্নিং বলো। গুড মর্নিং। জেলেবাবু মাছ ধরবে। মাছওয়ালা এসেছিল আজকে, জানো তো, মাছ কিন্তু সেরকম ভাবে নেই, সব বাজে বাজে মাছ। আমি বললাম একটুখানি মাছ ধরে দেবে, এরপর না পুকুরে নামা যাবে না, পুকুরে অনেক জল হয়ে যাবে। এখনই ধরা যাবে, এরপর পুকুরে জল হয়ে যাবে, আর বেশি নেবে নেবে ধরা যাবে না। বেল ফুলের গাছটা জল দিয়ে রাখা হয়েছে, দেখা যাক প্রভু কোথায় বসায়। সে আমি বসাবো, তোমাকে তো বলতে হবে জায়গাটা, তা বলবে এইখানে বসিয়ে দিয়েছো। বাগানে বসাবো, এখানে বসানো যাবে, জঙ্গল হয়ে যাবে, এখানে বসানো জঙ্গল হবে এখানে, কেটে কেটে রেখে দিলে। দেখেছো গাছ আনে গাছ বসাতে দেয় না। এখন আম পড়েছে, আমগুলো অসময় পড়ে যাচ্ছে। আরো ওই যে জঙ্গলে জঙ্গলে কোথায় আম পড়ে বসে আছে, দেখা যাচ্ছে না। বলেছে এক দু খেপ ফেলবো, মাছ পড়লে পড়বে, না পড়লে না পড়বে। জেলেবাবুর এখন জঙ্গল হয় না, একবার তারা ছেড়ে সব জঙ্গলে ঢুকে যাবে, আর বেরোবেই না। আর বেরোবে না, জঙ্গলের মধ্যে ঢুকে যাবে। জেলেবাবু যাচ্ছে দেখেছে, যেন বাঘ যাচ্ছে জঙ্গল, যেন বাঘ যাচ্ছে শিকার ধরতে জঙ্গলে। ইয়া ক্ষমতা নেই গো, সংসার করার কি জ্বালা। আমার জালে জেলেবাবু সংসার করতো, জেলেবাবুই লাফিয়েছিল সংসার করব বলে। না, সংসার করার ঠেলা বোঝো। মাছগুলোকেও সংসার করতে দিল না, ধরে খেয়ে নিচ্ছে। পড়েনি, মরেছে। ছোট জল ছিল যখন, তখন একবার দিলেই পড়ে যেত। এখন তো বড় জল হয়ে গেছে, ওরা কোথায় কোথায় পালিয়ে পালিয়ে চলে গেছে। আবার বলছে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লে নাকি পাওয়া যাবে না। এ বাবা, প্রথমে নিরাশ। এ হলো না, জেলেবাবুর সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি, দেখা যাক ওই দিকে যদি পাওয়া যায়। আজকে সুন্দর ওয়েদার, কত রোদও নেই। থিও এত এঁচড় খাওয়া গেল না, দেখো কাঁঠাল হয়ে বসে আছে, কত কাঁঠাল হয়ে গেছে দেখেছো, প্রচুর কাঁঠাল হয়ে বসে আছে। কাঁঠাল খাওয়ার নেমন্তন্ন রইল তোমাদের, চলে আসবে। লেবু ধরেছে, অনেক লেবুগুলো প্রভু পেরে নিতে হবে, জানো তো। হ্যাঁ হয়েছে, একটা দুটো অনেক বড় বড় হয়ে গেছে। এই গোলগুলো হয়ে গেছে গো, গোলগুলো হয়ে গেছে। ওই দেখো ওপারে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই দেখো ওইদিকে পারে বাড়ি। বৌদি দেখো আমতলাটা ঝাড় দিচ্ছে, বুঝতে পারছো? বৌদিকে দেখতে পাচ্ছ? বৌদি দূর থেকে দেখাচ্ছে, ওই দেখো ঝাঁটাটা রাখলো, আর বাবু দেখো যাচ্ছে। বাঘেরা জঙ্গলে নেমে যখন শিকার খোঁজে সেই রকম ভাবে দেখছে কোথায় আছে, বুঝতেও পারছে না মাছ কোথায় আছে। তুমি ফেলে দাও ছপাং করে, পড়লে পড়বে, না পড়লে না পড়বে। জয় মা কালী। ও বাবা, জালটা তো ছড়ালোই না। প্রভুকে হরলিক্স খাওয়াতে হবে, রিক্সের জোর কমে গেছে প্রভুর, কমপ্লান খাও।
কমপ্লেন খাবে না বাবু, হরলিক্স খাবে। তোমার ডিস্কটা জোর কমে গেছে। এখানে ইয়ে পাতা হয়েছে, একটা কারি পাতা হয়েছে, কারি পাতার গাছ হয়েছে। মাছটা ভালো জালটা ছড়ালো না। জড়িয়ে একটা কাঠি লেগেছিল, সেই কাঠিতে জড়িয়ে গেল। জাল তো ছাড়াইনি, এমনি ফেলতে ফেলতে ফেলে দিয়েছি। এগুলো নতুন ছাড়া হয়েছে জানো। আর এগুলো যদি বর্ষার জল পেয়ে যায়, সামনে বছর বড় বড় হয়ে যাবে। এই যা প্রভু চলে গেছে ওইদিকে, আর আমি যাচ্ছি বালতি নিয়ে ওইদিকে বাড়ির দিকে। চলো, কি ঠান্ডা জায়গাটা। এই দিকেও কতগুলো কাঁঠাল ধরেছে, প্রচুর কাঁঠাল। কে কত কাঁঠাল খাবে, ঠান্ডা একদম। এটা বড় করেছে। জালে পুরো কাঠি খোঁচায় জড়িয়ে গেছে। তোমাদের বাড়িতে ক্রিকেট খেলে এমন যন্ত্রণা হয়? দেখা যে সেদিনকে পাল্টে দাঁড়া না, একটুখানি বন্ধ কর না। সেদিনকে ব্যাটটা পাল্টে নিয়ে দেখো যে ব্যাটটা ভেঙে গেছিল। হ্যাঁ, তোমরা দুজন বলেছো যে ব্যাটটা নিয়ে এলে, কুচুমের ব্যাটটা দেখালে না, নতুন ব্যাটটা। এই দেখো, এটা পাল্টে দিয়েছে, দিয়ে দেখো ভালো করে দেখাচ্ছে ব্যাটটা। দেখাতো ব্যাটটা। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই বেলগুলো ছিল না, এই যে এইরকম হাতুড়ি ছিল আর ঘন্টা ছিল। ক্লাস হয়ে গেলি স্যারেরা বলতো বাজিয়ে দে, আর আমরা ছুটতাম বাজানোর জন্য। কে বাজাবে আগে? ও, এটা যদি কারো মাথায় মারা হয়। হ্যাঁ, একটু বসি। এই কান মাথার যন্ত্রণা ধরিয়ে দেয়। কবে পড়বে বাবা? গরমে ক্লান্ত, ও হ্যামারিং করে ক্লান্ত, আমি সংসার করে ক্লান্ত। কাজলেই বুকের মধ্যে সাইসাই 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 করছে। কি ভাগ্য আমার ছেলে এসেছে ভিডিও। বাবারে, কি ভাগ্য আমার। আরে গানছে না, মায়ের ঠাকুরকে দেওয়ার টুলটা উপরে চলে গেছে। এখানে মা ঠাকুরকে দিচ্ছে। মা এলে মাই ঠাকুরকে দেয়। চলো, তোমরা বৌদিকে দেখবে বলছিলে, বৌদিকে দেখানো
বৌদি লজ্জা পাচ্ছে। মাছ শুধু আমাদের পুকুরের হলেই বৌদিকে বাঁচতে হয়, না হলে মাছ যখন কেনা হয় তখন মাছ বেচে দেয় মাছওয়ালারা, শুধু ধুয়ে নেওয়া হয়। গুড মর্নিং বলো। মর্নিং। এই যে মাছ পুকুরে মাছ ধরা হয়েছে, আজকে মাছ কাটা হচ্ছে। খুব শরীর খারাপ হয়েছিল মেয়ের বাড়িতে, কোনদিন কাজে আসতে পারিনি। যে মায়ের বাড়ি থেকে এসে ডাক্তার দেখিয়েছে, ওষুধ পালা দিয়েছে, টনিক কিনে দিয়েছে, বড়ি কিনে দিয়েছে, আর এখন মাথা ঘুরিনি। আস্তে আস্তে কাজ করছি, অর্ধেক কাজ মন করে নেয়, হালকা কাজ আমায় দিয়েছে, আমার বয়স হয়েছে বলে। শুধু এইটা তোমার ভাইয়ের একটা গোটা রাখবে, ওই দুটো গোটা রাখবে। কোন দুটো? ওই দুটো গোটা রাখবে। 3টে গোটা রেখি। দুটো শুধু পুঁটি মাছ পেয়েছে, আর দিকে পুঁটি মাছ পাইনি। না না, দুটো বেশি, আজকে দুটোই দিয়েছি। না আমি কটা না, ওটা ডিমের জায়গা দিই। ডিমের জায়গা, হ্যাঁ দাও, এটা পরে খাবো। ওই দুটো টিফিন দাও। আজকে খাবো মুড়ি, আলু চচ্চড়ি করেছি। মা বলছে আলু চচ্চড়ি কর। তোমার একটু শশা হলে ভালো হতো, কিন্তু শশা নিয়ে একটু পেঁয়াজ নিয়েছি, 2-4টে চানাচুরের দানা নিয়েছি, আর একটা নিয়েছি কাঁচা লঙ্কা। সকাল থেকে খাবো কি, চুলটা পর্যন্ত আঁচড়াইনি। দুদিন শরীরটা একটু খারাপ হয়েছিল, করেছি, কিন্তু অনেক কটা কাজ জমেছিল, সেই কাজগুলো করতে করতে দেরি হয়ে গেল। মা বলে আলু চচ্চড়ি কর, আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবে সবাই। আর কুচুমকে দিয়েছি, আমি বলছি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবি একটু। ওরা বলে মুড়ি খেলে দাঁত হাঁপিয়ে যায়। বললাম খা রানি, খেতে এরকম দিয়েছি। বলছে মা ভালো লাগছে খেতে। বললাম খা, এই খেয়েই আমরা বড় হয়েছি। কুমড়োর তরকারি হয়েছে, কি পোস্ত হয়েছে, তারপরে ফুলকপি আলুর তরকারি হয়েছে, ওই দিয়ে মুড়ি মেখে খেয়েছি। হ্যাঁ যাচ্ছি, ওই দিয়েই মুড়ি মেখে খাইনি বলো না, ওই দিয়েই বড় হয়ে গেছে। বাজার চলতি বা ওটস কর্নফ্লেক্সে সেরকম কিছু নেই, হাতে গড়া রুটি ছাতুতে আছে, খা, ভালো লাগবে দেবী খেতে। না মুখটা একদম বাজে হয়ে গেছে, এই সময় কি গরম গরম পেঁয়াজি খেতে ইচ্ছা করছে। তোমরা হয়তো ভাববে আর পেঁয়াজি খেতে হবে না, গরম গরম আর পেঁয়াজি খেতে হবে না, গরম গরম পেঁয়াজি খেতে ইচ্ছা করছে। আমি এমন পাবলিক জানো, তুমি যতই বড় দোকান থেকে যতই তুমি মানে কি বলবো, ওই মোচার চপ, যারই চপ নিয়ে এসে দাও, চপ তো আমার খেতে ভালো লাগে না। আর ঘরে ভাজা বেগনি, কুমড়োনি, তারপরে আলুর বড়া, পেঁয়াজি ঘরে ভাজা হলে ভালো লাগে। আর ওই বাইরের দোকানের তেলের যে পোড়া তেলের গন্ধটা আমি নিতে পারি না। আমি বাইরেকার জিনিস খাই না, ওইগুলো আমি কোনোদিন খাই না, আমার খেতেই ভালো লাগে না। ছোট থেকে ঘরে ভাজলে খাই, কিন্তু ওই যে তেল দেওয়া যাবে না। কুচুম বলছে ভালো লাগছে মা খেতে। হ্যাঁ এক একদিন খাবি, পেটটাও রেস্ট পাবে, আমিও রেস্ট পাবো। সংসার তো ছাড়বে না বলো, শরীর খারাপ হলে একদম পুরো শয্যাশায়ী না হওয়া পর্যন্ত উঁকি মেরে মেরে দেখবে কি হয়েছে তোমার, শরীরটা খারাপ হয়েছে। আজকে বিশেষ কিছু রান্না করতে হবে না, একটা তরকারি রান্না করবে। এবার তুমি যখন একটা তরকারি, তুমি হয়তো ভাবলে একটা তরকারি রান্না করবো, যখন তুমি একটা তরকারি দিতে যাবে তখন হয়তো ভাববে একটা তরকারি করলাম, এই দিয়ে কি করে খাবে, বুঝেছো? মেয়েদের হয়তো সতেক জ্বালা, ওরা হয়তো ঠিক খেয়ে নেবে, কিন্তু আমরা ভাবি ওরা কি করে খাবে, একটা তরকারি দিয়ে কি করে খাবে, না একটা কিছু করলে ভালো হতো। চলো বাকি রান্নাটুকু করে নি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা 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 ওয়েদার। আমি চলো ঢেঁড়স তোলা হয়ে গেছে, ঢেঁড়স একদম ফ্রেশ ফ্রেশ ঢেঁড়স। এই গাছটা মরেই যাচ্ছিল, এই গাছটা আবার নতুন করে হচ্ছে, কিন্তু পাতাগুলো এমন হয়ে যাচ্ছে কেন, জল বেশি হয়ে যাচ্ছে, একে বেশি রাখলে হবে না। দেখো সেই দিনে তুলেছি, আবার আজকে তোলার মতন হয়ে গেল, কিন্তু আজকে আমার সবজি তুলতে ভালো লাগছে না। রোকে বললাম তুমি তুলে দাও, তাহলে রান্না হবে। তো কি রান্না করবো এখনো ঠিক করিনি। নিচে দেখো, নিচে কতগুলো আছে পাকা, একটু গ্যামাক্সিন দিয়ে দাও। দেখো বরবটিতে না বড্ড পিঁপড়ে ধরে যায়, গ্যামাক্সিন দিতে হবে।
সেদিনই রান্নাঘরের গাছটা নিয়ে এসে বসিয়ে দিয়েছি এইখানে। একটুখানি এখানটা তৈরি করে নেব, এখানটা শেডের কাছে আছে, তৈরি করে নেব, তারপরে আবার নিয়ে গিয়ে টবে বসাবো। আর দেখো ডিমের খোলা এরকম ভাবে তোমরা রেখে দেবে, গুঁড়িয়ে 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 মাসে একবার কি 2 মাস অন্তর একবার করে দিয়ে দেবে গাছের গোড়ায়। প্রভু তুলছে এখন উচ্ছেগুলো পেকেই গেল। দেখো উচ্ছে মাচায় উঠছে, আবার এই গাছটাকে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, দেখেছো এখানেও একটা হয়ে গেছে উচ্ছে। যদি নজর না দেওয়া হয় পেকে কখন বসে থাকবে। আমায় তুললি না, আমি তো পেকে গেলাম। আমি ব্যায়াম করি ম্যাচের তলায় বলছি, মাছার তলায়। প্রভু করছে মাছার তলায় ব্যায়াম। প্রতিদিন এরকম উচ্ছে তুললে হাঁটুর যত রোগ আছে সব সেরে যাবে। স্পন্ডালাইটিসের ব্যায়াম হয়ে যাবে, হাঁটুর রোগ সেরে যাবে। দেখো আর একটা, এইখানে আর একটা আছে। হ্যাঁ, এখানেও এগুলোও পেকে যাবে। এই দেখো, এইগুলো বেশি খেতে ভালো লাগে, এইটা তেলও কম লাগে জানো। আমার আবার এইগুলো বেশি খেতে ভালো লাগে, কারণ এইগুলো কাটলে যদি ভিতরে লাল লাল হয় সেগুলোও ভালো লাগে, বেশি কচি ভালো লাগে না। ঢাড়স বলছি, এই দাঁড়িয়ে না গরমে আমার কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। সেদিনকে ব্যাম্বু প্ল্যান্টকে বলেছে মানি প্ল্যান্ট, ওরা বুঝে গেছে শ্রাবণীর মাথা একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে, গরমে উল্টো পাল্টা কথা হচ্ছে। বলো, বরবটি, উচ্ছে আর ঢাঁড়স, ব্যাস। পুঁইশাক হয়েছে, এই দেখো কত সুন্দর পুঁইশাক হয়েছে, দেখেছো? এ পুরো চারিয়ে যাবে একদম। এই দেখো কত সুন্দর পুঁইশাক হয়েছে, পুরো এখানটা পুরো চারিয়ে যাবে। আর একটু চারা, তারপরে তুলবো। একদম খারকোল পাতা, কত খারকোল পাতা হয়েছে, এরাও চারিয়ে যাবে। খারকোল পাতা মাটাও খায়, তবে গত বছর খাওয়া হয়নি, এবছর অনেক হয়েছে খারকোল পাতা, অনেক হয়ে গেছে। এটি করে বেশি করে সাদা সর্ষের, আমি যখন সর্ষে বাটি সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে দিই, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি বেশি করে বেটে রেখে দেবো। এটাতে পোস্ত বেটেছিলাম, একটুখানি হলুদ দিয়ে রেখে দিলে অনেকদিন থাকে, প্রায় সপ্তাহখানেক থাকে। তোমার যদি সর্ষের দরকার পড়ে, বারবার সর্ষে বাটতে না একদম ভালো লাগে না, বিরক্ত লেগে যায়। ভালো করে ধুয়ে নিলাম, আর সর্ষেগুলো আমি ধুয়ে না রোদে দিয়ে রাখি, রোদ হচ্ছে না তো রাখা হচ্ছে না। কোনো জিনিসটা বেগড়ালে আর ঠিক হতে চায় না, এই যে চেয়ারের উপর রেখে এখানে বাঁটতে হচ্ছে, ওটা এখনো ঠিক হয়নি। রান্না হয়েছে দেখিয়ে দিই, ঢাকা চাপা দিতে পারিনি, এটা গরম গরম নামালাম, মাছের ঝাল। আর যে ডিমটা হয়েছিল অল্প একটু ডিম বড়া ভাজা, পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিলে মা খাবে না। আর আমাদেরই গাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি, কাঁচা লঙ্কা, ওই জন্য ফ্যাটে হয়ে গেছে। আর এটা হচ্ছে পোস্ত, এটা লাল লঙ্কার আলু পোস্ত, প্লেন আলু পোস্ত। আর এই হচ্ছে ডাল, আর এখানে চাটনি ফুটছে। তাহলে এত হলুদ দিয়েছো না, আমটাই না কাঁচা মেটে হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। চলো এটা একটু সামলে দেবো, নুন মিষ্টি দিয়ে দেবো, হয়ে যাবে। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। একবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমাদের জন্য করলাম গানটা, বুঝতে পারলে? স্বার্থের বন্ধু তো অনেক আছে, নিঃস্বার্থ বন্ধু কতজন পায়? খুব ভাগ্যবতী, খুব ভাগ্যবান না হলে নিঃস্বার্থ বন্ধু পাওয়া যায় না। তোমাদের মতো নিঃস্বার্থ বন্ধু পেয়েছে, সত্যি। কালকে দেখেছো দুদিনের চোখ মুখের হাল কিরকম হয়েছে?
একটু শরীর খারাপ বলেছি যে আমার কাশি হয়েছে, তোমরা যে কতজন কত কথা বলেছো, এটা খাও ওটা খাও সেটা খাও, আমার কি ভালো লেগেছে। আর হ্যাঁ, মধু আর ফ্রিজে রাখবো না, তোমরা অনেকেই বলেছো মধু ফ্রিজে রেখো না শ্রাবণী, মধু ফ্রিজে রাখলে খারাপ হয়ে যায়। বাবা, যদি ফ্রিজে রাখতাম তাহলে তো ফ্রিজ থেকে বার করলেই খারাপ হয়ে যেত। একদম রাখবো না, ভুল করে ফেলতাম অতগুলো। আসলে অন্যান্য বলা হয় 3-4টে শিশি থাকে, আর এবারে তো অনেক কটা হয়ে গেছে মধু। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে পারিনি, রান্নাঘরে শুধু মানে রান্নাগুলো দেখিয়েছি, খাবার মানে রান্নার তৈরি কিচ্ছু শেয়ার করতে পারিনি। কালকে অবশ্যই সবকিছু কভার করব। ঠাকুর পুজো, রান্না বান্না কিছুই মোটামুটি শেয়ার করতে পারিনি, এই মা ঠাকুর পুজো করছিল শুধু একটু দেখিয়েছি। কালকে আশা করছি সবটুকু কভার করতে পারবো। তাহলে আজকে টিউশনে ছিল, আজকে আর যাবো না, ভাল লাগছে না যেতে, গলাটা কেমন ভেঙে ভেঙে গেছে। তাহলে আমার বকবক এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, খুব হাসি খুশি থাকবে। আর আছি বন্ধুরা, টাটা, খুব ভালো থাকবে, টাটা।